প্রথম বরফের দর্শন এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। তো আমরা পথের ধারে একটা জায়গায় দোকানে আলুর পরোটা নিয়ে বসে পড়েছি। তো হর হর মহাদেব, গুড মর্নিং ফ্রম গৌরীকুণ্ড। তো আজকের তৃতীয় দিন আমাদের কেদারনাথ যাত্রার। তো আজ সকালের চা নিয়ে, মানে সকালের কফি নিয়ে আমরা বসে পড়েছি। আর ওই যে দুষ্টু মোটামুটি চান ফান করে রেডি হয়ে গেছে। তো কালকে তোমরা দেখেইছিলে, আমরা রাত্রেবেলা একটা কথা বলেছিলাম যে আমরা বেরিয়ে পড়বো সকাল সকাল, কিন্তু সকাল আমরা আর কি লেট, চিরাচরিতভাবে আমরা বরাবরের মতনই লেট। আমরা নিজেদের মতনই, নিজেদের তালে, নিজেদের প্রবাহে বইছি, নিজেদের মতন করে বেরোবো। যখন পৌঁছবো, কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। তাই সকালবেলা তোমাদের সেটা আপডেট দিতে চলে এলাম। বাইরে বেরোনোর ক্ষমতা নেই আমি এখনো কম বলে, মাঝখানে একবার উঠেছিলাম অনেক কষ্টে, সবাইকে ঠেলে ঠেলে পাঠানো হচ্ছে। তো যাই হোক, এবার একটু রেডি ফেডি হয়ে যাই, আরেক খেপ কফি খাবো, খেয়ে বেরিয়ে পড়বো ম্যাগি ফ্যাগি বানিয়ে। তারপরে রাস্তায় তো তোমাদের দেখাবোই আমরা কিভাবে যাচ্ছি আর কি কি করছি, আর সমস্ত আপডেট দিতে থাকবো, কোথায় কিরকম খরচা, কোথায় কি লাগছে না লাগছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকের দিনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর ভেরি ভেরি ইন্টারেস্টিং, আর প্রচুর অ্যাডভেঞ্চার আছে আজকে, কারণ ঠান্ডায় প্রচুর কাবু আমরা। তো চলো শুরু হোক আজকের দিন আরেকবার হর হর মহাদেবের নামে। তো হর হর মহাদেব। তো পাহাড়ের কোলে আরেকবার তোমাদের দেখালাম, আমরা সকালটা শুরু করেছি, এখনো রেডি হতে পারিনি। দুষ্টু এখানে গরম জল আনছে, না এটা এমনি জল আনছে। তো যাই হোক, তোমাদের বাইরের পরিবেশটা দেখালাম, পরেই দেখাবো ভেবেছিলাম, কিন্তু এত সুন্দর লাগলো এক চমকে, তাই তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম। তো চলো এখন চান করতে যাই। তো টাটা। তোমরা দেখলে আমাদের লাস্ট মিনিট প্যাকিং হয়ে গেছে। শুভ ঢুকেছে বাথরুমে, জাস্ট ও বেরোলেই আমরা একেবারে বেরিয়ে পড়বো কেদারনাথের উদ্দেশ্যে। এখানে ঠান্ডা তো মোটামুটি আছে, আর ওই দূরে আমি পাহাড় দেখতে পাচ্ছি যেখানে বরফ পড়ে আছে, এখান থেকেই দেখা যাচ্ছে। তাহলে যে ওপরে উঠে কতটা বরফ সেটা তো আইডিয়া লাগাতেই পারছি না। ঠান্ডায় কাঁপছি, কখন ভাবছি জ্যাকেটটা পরবো, কখন ভাবছি যে না উলিকটটা পরে জ্যাকেটটা পরবো, কি করবো ঠিক বুঝে পাচ্ছি না। তো আর দেরি না করে চলো এবার কেদারনাথের পথে রওনা দিই। তো বেরিয়ে পড়লাম আমরা গৌরীকুণ্ড। এইবারের মতন গৌরীকুণ্ড ছেড়ে আমরা এবার কেদারনাথের উদ্দেশ্যে বেরোচ্ছি। তো চলো জার্নি স্টার্ট। তো এটা হচ্ছে তপ্তকুণ্ড বা গরমকুণ্ড। এখানকার লোক স্থানীয় ভাষায় এটাকে গরমকুণ্ড বলে, আর এমনি এটা তপ্তকুণ্ড বলে। তো এখানে অল টাইম সব সময় গরম জল থাকে। আর এর পাশেই যে পাহাড়ি ঝর্ণাটা বয়ে যাচ্ছে, নদীটা, এটা নদীর কিন্তু প্রচুর স্রোত। এখানে সাবধান বাণীও দেওয়া আছে, ঠিক আছে?
এটা কেদারনাথ যে মন্দির যাওয়ার পথেই পড়ে। আমি একটু ব্যাক করে এলাম, কালকে রাত্রেই দেখতে পেয়েছিলাম কিন্তু অন্ধকার ছিল বলে আর তোমাদের দেখাতে পারিনি, তাই একটুখানি পেছনে এলাম, ব্যাকে এসে তোমাদের দেখালাম। তো চলো এবার কেদারনাথের যাত্রা শুরু করি, কারণ অনেক লেট হয়ে গেছে। আমাদের থুরথুরি বুড়ি আসছে। রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ, রাস্তা কিন্তু খুব নোংরা, ঠিক আছে, চারদিকে ঘোড়ার খচ্চরের হাগা মোতা সবই আছে, কিন্তু কিছু করার নেই। ভক্তি যেখানে সময় যেতেই হবে, বাদ বাকি ভোলেনাথের ইচ্ছা। তো চলো, তো এটা পৌঁছে প্রথম গেট, যেটা আমরা পার করছি, ফার্স্ট গেট। চলো পার করি, আবার যদি ফোন বন্ধ করে দিতে বলে। তো রাস্তায় যাওয়ার পথে দেখতে পারলাম ঘোড়াটার অবস্থা দেখুন কিরকম অবস্থায় ঘোড়াটা পড়ে আছে, মানে কিরকম পরিমাণের অত্যাচার, খাওয়া দাওয়া ছাড়া এদের খাটনি দেখুন, দেখছেন এখানে ঘোড়ায় নাল পরানো হচ্ছে। তো আমরা বুঝতে পারি যে এটা ওদের জীবিকা, এর বেশি কি ওদের সংসার চলে, কিন্তু যতই হোক একটা প্রাণী বা পশুকে যদি কষ্ট দেওয়া হয় তাকে সেভাবে পালন করা উচিত, যেটা আমার মনে হয়। আপনারা যদি একমত হন অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলো, তোমরা দেখতেই পাচ্ছ অবস্থা। হেলিকপ্টার চলছে, আজকে ওয়েদার ভালো আছে, হেলিকপ্টার ভালোই সকাল থেকে আপ ডাউন করছে। আমরা ভেবেছিলাম আমরাই লেটে যাচ্ছি, কিন্তু দেখছি মোটামুটি অনেক লোকই আছে এখন, আমাদের মতন লেট লতিফ যারা এখনো যাচ্ছে। তো চলো, মাঝে মাঝেই তোমাদের আমি আপডেট দিতে থাকবো, তোমরা দেখতেই পারবে কীভাবে যাচ্ছি না যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের হুলিয়া, ঠিক আছে, হাতে ডান্ডা নিয়ে আমরা যাচ্ছি। চলো, তো প্রথম বরফের দর্শন এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা এখনো সিকিভাগ চলতে পারিনি, তাতে আমাদের সবার অবস্থা খারাপ, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা, দমে শ্বাসকষ্ট হচ্ছে খুবই। দেখতেই পাচ্ছ বরফে ঢাকা তুষার একদম পাহাড়। যা যা পরে বেরিয়েছিলাম আস্তে আস্তে সবই খুলে গেছে গা থেকে। এখন আবার এই গেঞ্জিটা চেঞ্জ করলাম, সব ভিজে গেছে গরমে। এত মালপত্র আর এত রাস্তা হাঁটতে হাঁটতে পুরো অবস্থা খারাপ, তাই আর কি এবার হাত কাটা চলে এসছে, হাফ হাতা। সময় ঘড়িতে 11:10-15, আর আমরা সবাই 4 থেকে 5 কিলোমিটার গেছি। তো মাঝ রাস্তায় একটা ইনফরমেশন মনে পড়লো, যেটা হচ্ছে যদি গৌরীকুণ্ড থেকে পিট্টুতে আসো তাহলে কিন্তু কিলোতে 100 টাকা করে, তার মানে তোমার 60 কিলো হলে 6000 টাকা। আর তাহলে 2-4 কিলোমিটার এলে তোমার মালটা যদি তোলার হয় তাহলে মোটামুটি 1000 থেকে 1500 টাকা চাইছে। আর সঙ্গে যদি ধরো 1-1.5 কিলোমিটার এলে তাহলে কিন্তু 2500 টাকা চাইছে। তো দাম দর করতেই পারো, কিন্তু এখানে বেশিরভাগ রেট ফিক্স, কারণ প্রচুর লোক, তো ওদের কাস্টমার পাওয়ার কোনো অসুবিধা নেই।
এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখনো কিছু নিইনি, আমরা চলছি। যখন দেখবো কিছু পাচ্ছি না তখন পিট্টুতে হয়তো মালটা তুলতে হবে। আমরা উঠবো না, কারণ ফালতু কষ্ট কাউকে দেওয়া উচিত না। তো এটা আমার দেওয়ার ছিল ইনফরমেশনটা। যখন যেরকম মনে হবে ইনফরমেশন দেওয়ার তখন আমি দিতে থাকবো। চলো। এখানে আমাদের সকাল এখন খাওয়া চলছে। আমরা ম্যাগি, কফি আর স্টিং নিয়ে এসেছিলামই। তো আমাদের এখন ম্যাগি ফ্যাগি খাওয়ার পর্ব চলছে। সকালবেলা আমরা কফি নিয়ে খেয়ে বেরিয়েছিলাম, ঘোড়ায় ধাক্কা মেরে দিচ্ছে আমাকে। তো এই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা আবার একটুখানি এগোবো। তো এবার আমাদের নিজস্ব বানানো কফি আমরা খেয়ে এবার এখান থেকে চলা শুরু করবো। ম্যাগি খাওয়া হয়ে গেল, স্টিং খাওয়া হয়ে গেল, এবার কফি শেষ করে যাব। তো আমরা পথের ধারে একটা জায়গায় দোকানে আলুর পরোটা নিয়ে বসে পড়েছি। আমরা 3টে অর্ডার করেছি আপাতত। আর এখানে সবাই খাচ্ছে ছোলে চাওয়াল। হ্যাঁ, এই যে দুষ্টু দেখাচ্ছে তোমাদের। তো এই একটা পরোটা 50 টাকা করে। আমরা 3টে অর্ডার করছি। গরম গরমই ভেজে সার্ভ করছে, কিন্তু পরোটার সাথে আচার ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছে না। পরোটা বেশ ভালো মোটা। হ্যাঁ, পরোটাটা বেশ মোটা আছে, একদম টাটকা বানিয়ে দিচ্ছে, এটা ঠিক কথা। সবকিছুর সাথে আচারই দিচ্ছে। তো চলো খেয়ে নিই। আমরা চলে এসেছি মোটামুটি। দেখো ঘোড়ার অবস্থা, সব মরে মরে পড়ে কি অবস্থা। খাওয়ার নামে খালি খাওয়াচ্ছে জল ঘোড়াগুলোকে। সকাল থেকে একটা ঘোড়া খাচ্ছে, তাকে খাওয়াচ্ছে জল। দেখো ঘোড়াগুলো আসছে তো, ওই দেখো পায়ে জোর নেই, পড়ে গেলে। এখানে কিন্তু রাস্তায় কিন্তু সব জায়গায় ঘোড়া, গাধা, খচ্চর সবার পটি পড়ে থাকবে রাস্তায় রাস্তায় ভর্তি। চলো আবার পরে আসছি। কেদারনাথের এবারে সেরা পুণ্যার্থী, তার অবস্থা দেখো, বিশ্ব জয় করে ফিরছে। যেন মনে হচ্ছে কারো মাল বইতে এসছে। ও মাসি, ব্যাপারটা যে আমরা জন্মের জিনিসপত্র নিয়ে এসেছি 3 ব্যাগ মাল, ঠিক আছে। ব্যাপারটা যে তোমরা বলবো কি তোমাদের যে আনবে না, দেখো আনবে না ঠিক কথা, কিন্তু এখানে যা খাবারের অবস্থা, একটুখানি উঠবে 50 টাকা একটা পরোটা, আবার একটু উপরে উঠবে 70 টাকা থেকে 80 টাকা পরোটা, ঠিক আছে। কফি 50 টাকা, ছোট্ট ভাঁড়ের মতো। ওই যে আমাদের প্লাস্টিক যে কাপগুলো হয়, প্লাস্টিক বা কাগজের কাপ, 50 টাকা কাপ, এক কাপ। আর চা হচ্ছে ওই কাপের 20 টাকা। তো আমরা এই কফি বানিয়েও নিয়ে এসেছিলাম ফ্লাক্সে, ম্যাগি বানিয়ে নিয়ে এসেছিলাম, তোমরা দেখেছো। তারপর আজকে ওখানে থাকবো, তার কিছু জামা কাপড় আছে। বৃষ্টি পরেই ওপরের দিকে যত উঠবে বৃষ্টি আছে, তাই রেনকোট 3খানা আছে। আমরা এখানে 50 টাকা রেনকোট পাওয়া যায়, ইউজ অ্যান্ড থ্রো, কিন্তু আমরা ওগুলো কিনিনি।
মানে ওগুলো কোনো গ্যারেন্টি নেই, ছিঁড়ে যেতেও পারে ফট করে। ঠিক আছে, তোমার ভাগ্যের ওপরে, যদি ভালো কোয়ালিটি ভালো হলো। দেখতে পাচ্ছ পায়ের দিকে লক্ষ্য করবে, ঘোড়ার পাগুলো যেমন ফসকে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এখনো হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু আমাদের যাত্রা চলছে। মাঝে মাঝে দাঁড়াচ্ছি, এখানে না দাঁড়ালে, না একটু রেস্ট করলে টানা চলা তো সম্ভব নয়। তাই সবাই বসছে। জল কিন্তু এখানে বেশিরভাগ লোকই ঝর্ণার জলই খাচ্ছে, কারণ ঝর্ণার জল পরিষ্কার বেশ। আমরাও খেয়েছি, আমরা কিনেও খেয়েছি, আবার ঝর্ণার জলও খেয়েছি। কারণ এখানে এক বোতল জলের দাম 100 টাকা 1 লিটারের। ঠিক আছে, কখনো কখনো 120 টাকাও চাইছে। তা আপনি কত, মানে তোমরা কত কিনবে, এই হয়ে গেছে ব্যাপার। আর এই দেখো রাস্তায় রাস্তায় কিন্তু এরকম শৌচালয় আছে, কিছু কিছু জায়গায় পয়সা দিয়ে, আবার কিছু কিছু জায়গায় বিনা পয়সাতেও আছে, এবং যথেষ্ট পরিষ্কারই আছে। হ্যাঁ, খুব যথেষ্ট, মানে ভালোই পরিষ্কার আর কি, বেশ ভালো পরিষ্কার। আর কোনো জলের ব্যবস্থা, হ্যাঁ জলের ব্যবস্থা আছে, ফ্লাশ আছে, এমনকি কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিচ্ছু নেই, প্রাইভেসিটা ভালোই মেনটেন করা আছে। তো এইসব ব্যাপারে কোনো অসুবিধা নেই, মানে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। তো চলো, জয় শ্রী কেদার, ওম নমঃ শিবায়, এখানে লেখা আছে। চলো, যাত্রা টু বি কন্টিনিউ। ও হোয়াট এ বিউটি। দেখো বন্ধুরা কেমন লাগছে বলো জায়গাটা। ওপরে পুরো তুষার, ও তার উপরে একদম মেঘ, আর সঙ্গে ব্রাউন ব্রাউন পুরো ঘ্যামা লাগছে। তাই তোমাদের দেখাতে দাঁড়িয়ে বললাম আর কি। চলো আবার চালু শুরু করি যাওয়া। তো আমরা এতক্ষণ হেঁটে আপাতত এই জায়গায় পৌঁছে গেছি। হ্যাঁ, ভীমবালির কাছাকাছি, মানে ভীমবালি ক্রস করলাম না, সামনেই ভীমবালি ক্যাম্প, এটার পরেই ওই যে দেখা যাচ্ছে ভীমবালি ক্যাম্প, সবুজ রঙের বোর্ড সাদা বাড়িটার সামনে, ওটা হচ্ছে ভীমবালি ক্যাম্প। তো এবার দেখা যাক কত তাড়াতাড়ি কোথায় পৌঁছতে পারি। হয়ে গেল আমাদের ভীমবালি ক্রস। আর দুস্থ হয়ে গেছে। হ্যাঁ, দুষ্টুর পায়ে টান লেগেছে, এই জন্য খুব স্লো চলছে। তাই আমি ওকে সামলে সামলে নিয়ে যাচ্ছি, যতই হোক আমার বাচ্চা মেয়ে বলে কথা। ভীমবালি থেকে এগিয়ে এসে দেখবে একটা ডান দিকে একটা রাস্তা চলে গেছে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা দেখে কিন্তু মনে হচ্ছে শর্টকাট, ঠিক আছে, এই যে এরকম ব্রিজ ক্রস করে ওইসব যাচ্ছে, কিন্তু এটা কিন্তু প্রচুর লং ডিস্টেন্স। ঠিক আছে, বিশ্বাস না হলে বা যদি আরও কোয়ারি করার থাকে তাহলে এখানে এসে যে কোনো দোকানদারকে জিজ্ঞেস করবে, তারাও বলে দেবে। আর এটা কিন্তু খুব খতরনাক রাস্তা, একটা ঘোড়া বা দুটো ঘোড়া এখান দিয়ে চললে কিন্তু লোকজন যাচ্ছে যারা জানে না বোঝে না, এমনও লোক আছে যারা আস্তে আস্তে আমাদের বললো যে এখান দিয়ে এসো না। তা আমি বুঝিয়ে দিলাম। আর যেটা সোজা রাস্তা, তো সোজা রাস্তায় চলে যাচ্ছে, সেই সোজা রাস্তা দিয়ে তোমরা গেলে একদম একটু চড়াই হবে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো চলো, আমরা সেই রাস্তাতেই যাচ্ছি। হ্যাঁ, আমরা সেই রাস্তা দিয়েই যাচ্ছি, আমরা ইনফরমেশন দিতেই যাচ্ছি। চলো, দেখো এটা এমন একটা জায়গা, বেশ ওপর থেকে জল পড়ছে, তোমাকে কিন্তু জল ক্রস করেই যেতে হবে।
পাহাড়ি নদী। রাস্তা দেখো, সবাই যাচ্ছে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিরকম ভাবে লোকজন যাওয়া আসা করছে। আর আমরাও চলছি, কখন যে যাত্রা শেষ হবে জানি না। এখন মাঝে 3:30। আমরা মোটামুটি এই 12 কিলোমিটারের কাছাকাছি এসেছি, পুরো হয়নি। একটা ব্রিজ আছে ছোট, একটা ঝর্ণা। ব্রিজটা ক্রস করছি। দেখো যেখানে যেখানে ভালো পজিশন পাচ্ছি, রাস্তাটা খালি দেখো, খালি একবার পাথরের রাস্তা, ঠিক আছে, এবড়ো খেবড়ো পুরো ভর্তি। জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা, কারণ এখন মাস্ক লাগালেও অসুবিধা আছে, এই সরি মাইক লাগালেও অসুবিধা আছে, তাই এমনি মাইক ছাড়াই কথা বলছি। আর ঝর্ণার জলটা দেখো কিভাবে, কি স্রোত দেখো। কেমন করে যাচ্ছে দেখো। দেখো এই সেতুটা যে ছিল, যেটা দেখতে পাচ্ছ, এটাকে ডেঞ্জার দিয়ে দিয়েছে, যে এটা ভালো নেই, তাই এখান দিয়ে আবার একটা নতুন বানিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আকাশটা দেখছো, মানে এখান থেকে সিনারিটা হেভি লাগছে। জল দেখো, তো কেদারনাথ এখান থেকে এখনো 8.5 কিলোমিটার, বেস ক্যাম্প 6.5। তো আমরা এতটা এসছি। এই যে 8.5 কিলোমিটার, এটা কিন্তু প্রচণ্ড খাড়াই আর প্রচণ্ড কষ্টকর, ঠিক আছে, কিন্তু মনে যদি বিশ্বাস আর সাহস থাকে, ভক্তি থাকে, তাহলে অবশ্যই। আমরা কিন্তু এখনো ঘোড়া বা পিট্টু বা কিছু নিইনি। হ্যাঁ, কয়েকবার অবশ্যই এটা ওটার দাম জিজ্ঞেস করেছি তোমাদের জন্য, যাতে তোমাদের দাম সম্পর্কে কিছু বলতে পারি। হ্যাঁ, পিট্টুতে লাগেজ রাখবো ভেবেছিলাম, কিন্তু পিট্টু যা দাম চাইছে, তোমাদের দামগুলো বললামই। এই অবস্থা। তা আমাদের তো কলকবজা কম বেশি ঢিলে হয়ে গেছে, কারণ প্রচণ্ড খাড়াই। সকাল 8টা থেকে চলছি, 8:30 হবে, কম করে 8:30 থেকে চলছি। রাস্তাটা দেখো কত খাড়াই। এখন আমার হাতে হয়ে গেছে ফোন, আমার আর ব্যাগ বওয়ার ক্ষমতা নেই, তাও বইছি। আর আমি আপাতত লাঠি হাতে, ফোন হাতে তোমাদেরকে খাড়াই উতরাই, চড়াই উতরাই সব কিছু দেখাচ্ছি। এখন অলরেডি বিকালবেলার 4:30 বেজে গেছে। আমরা সেই 9:30 থেকে জার্নি শুরু করেছি, কিন্তু আমার পায়ে চোট লাগার চক্করে পুরো ট্যুরটাকে আমি বরবাদ করে দিচ্ছি। কি আর করব, তবে মহাদেব ডেকেছে তো যাবই যাব, আর হেঁটেই যাব। দেখতে পাচ্ছ তোমরা রাস্তাটাকে, এখনো আমাদের প্রায় 7 কিলোমিটার হাঁটা বাকি। চলো আর দেরি না করে, বেশি কথা না বাড়িয়ে এগিয়ে যাই।
তো এবার আমি ক্যামেরার সামনে, আমাদের যেতে হবে সেই ওপরে। আর এখান থেকে ভিউটা তোমরা দেখতে পাচ্ছি কিন্তু না, ভিউটা দেখো। আর আমরা এসছি, ক্যামেরাটা ওইদিকে দেখো, ওই যে একটু আগে দেখালাম নিচের ওই যে দূরের বাড়িগুলো দেখা যাচ্ছে, বাড়ি, ওই একদম নিচের ওই যে ওইগুলো ওইখান থেকে আমরা এখান ধরে 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 আসছি। ব্রিজটা একটু জুম করে দেখাই, এই যে দেখতে পাচ্ছ, আমরা দেখালাম। এই ব্রিজটা আমরা যখন দেখালাম এই ব্রিজ দিয়ে আসছি। ও কতটা উঁচুতে উঠেছি, এখনো কতটা ওঠা বাকি। তো চলো ওঠা যাক নাকি? চলো এবার ওঠা যাক, চলো আবার আসবো আবার কিছু দেখাতে। তো চলো। ব্যাস, মহাদেবের নাম নিয়ে হর হর মহাদেব, চলো যাওয়া যাক। দেখো দেখো দুই পথিক ক্লান্ত হয়ে ফটোগ্রাফি করতে পোজ দিচ্ছে। চল চল, হাঁটতেই পারে না এরা, কি করছে, হাট। ও আচ্ছা, এখন আমার পায়ে টান ধরেছিল, এবার আমার ভাইয়ের পায়েও টান ধরেছে। সব লেংড়ু গুলো এসেছে কেদারনাথে। একটু হালকা হালকা স্ন্যাক্স আর কি, মুখ পাল্টানো হচ্ছে আর কি। আমরা এরকমই ফাঁকি মেরে মেরে চলছি আর কি। হাঁটুর বাটি খুলে গেছে। होंगे कामयाब एक दिन। এখনো আমরা পৌঁছইনি, 8:30 9টা নাগাদ থেকে আমরা শুরু করেছি। এখন বাজে কটা বাজে? এখন 6:26, মানে 6:30। এখনো কিছুটা বাকি, চলছি। দম বেরিয়ে গেছে, যত উপরে উঠছি অবস্থা খারাপ। রাস্তাঘাট তো তোমাদের দেখালামই, তার উপরে ঘোড়া গাধা খচ্চর এদের যা উপদ্রব, তার জন্য মানুষ আরো বিরক্ত হয়ে যাচ্ছে। যে স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারবে তার হচ্ছে না। আর কখনো বেশি এত খাড়াই, কখনো বেশি জিনিস পড়লে লাগছে গরম, কখনো লাগছে ঠান্ডা, এই হয়ে গেছে ব্যাপার। তো চলো এবার বেস ক্যাম্পের কাছাকাছি, প্রায় বেস ক্যাম্পে যাই, তারপরে এখানে দেখো যত কাছাকাছি আসবে এরকম ক্যাম্প তোমরা দেখতে পাবে। এই ক্যাম্পগুলো তোমরা ভাড়া পেতেই পারো, বেশি ভাড়া নেয় না এখানে এই ক্যাম্পগুলো। আর যদি জিএমবিএম এর ক্যাম্প নিয়ে আসো বা বুক করে আসো তাহলে প্রায় 800 টাকার কাছাকাছি, এই 776 না 80 টাকা এরকম মতন নেয়। তো চেষ্টা করবে এখানে এসে বুক করার, ওই জিএমবিএম এর বুক করে কোনো লাভ নেই। কারণ আমরা হেসে যা দেখলাম, এখানে অনেক জায়গায় অনেক ক্যাম্প ফাঁকা থাকে। জিএমবিএম এর থেকে মন্দির প্রায় 3-4 কিলোমিটার দূরে। আর পার্সোনাল যারা ক্যাম্প দিচ্ছে বা হোটেল রুম আছে কিছু কিছু, এটা মন্দির থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে, তো সেইগুলোই সুবিধে। এই অন্ধকারে রাস্তাটা দেখাতে পাচ্ছি কিনা জানি না, খুবই বিপদ সংকুল একটা রাস্তা, কিন্তু ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে কিরকম ভাবে লোকে যাচ্ছে। নন্দী ক্যাম্পের ঠিক একটু আগে
আমরা দাঁড়িয়েছি খেতে, খুব জোরে খিদে পেয়েছে। দেখো এদের এখানকার সব জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি, কত সবজি এনে রেখেছে, প্যাকেট প্যাকেট ম্যাগি, আলু, এখানে স্টোভ টোভ আছে। আর এইখানে তৈরি হচ্ছে আমাদের আলুর পরোটা। এখানে আলুর পরোটা নিচ্ছে 60 টাকা করে, নিচে আমরা খেয়েছিলাম 50 টাকা করে। আমার ভাই অবশ্য আবার কিছুটা উপরে খেয়েছে, সেখানেও 60 টাকা করেই খেয়েছে। আর ওই যে আর একটা পরোটা আমাদের রেডি হচ্ছে। তো চলো দেরি না করে খেয়ে নেওয়া যাক, অবশ্য রেডি হলে খাওয়া যাবে আর কি। শুভকে দিয়ে দিয়েছে পরোটা। এটা দুপুরের থেকে ভালো পরোটা। আমরা দুপুরে আলু পরোটা খেয়েছি, বললামই যে ওখানে মোটা করে যে ময়দা, এই আটা ময়দা মিশিয়ে একটা বিচ্ছিরি টাইপের, কিন্তু আলুর ভাগটা কম। এটা যেমন ভেতরের আলুর একটা ভাগ আছে ভালো, আর জিনিসটা খুব সফট। এসে গেছে আমার ভাইয়ের পরোটাও। এটা বেশ গরম গরম, খেতে সুন্দর লাগে। এরকম দুটো পরোটা হলো, দুটো খেয়ে সুন্দর লাগে। পরোটার পরে একটু চা, যাতে শরীরটা একটু গরম হয়। তারপরেও 3 কিলোমিটার হাঁটতে হবে আমাদের। তো চাটা শেষ করি আগে। জানি না আমাকে কতটা দেখা যাচ্ছে আর কতটা আমার গলা শোনা যাচ্ছে। ঘড়িতে সময় 9:05। সেই নন্দী বেস ক্যাম্প চলছি তো চলছি, শেষ আর হচ্ছে। শেষ নেই, কোথায় যে এর অন্ত, কোথায় যে আমরা পৌঁছবো কিচ্ছু জানি না। খালি লোক বলছে 3 কিলোমিটার, কেউ বলছে 5 কিলোমিটার, কিচ্ছু বুঝতে পারছি না। দেখা যাক। তো আলটিমেটলি বিশ্বকাপ জয়ের মতন অবস্থা। নন্দী বেস ক্যাম্প আমি এসে পড়েছি। আমার গলা একদম শুনতে নাও পারা যেতে পারে, অবস্থা খুব খারাপ। আমার পেছনে নন্দী বেস ক্যাম্পের বোর্ড লাগানো, এখনো লোকজন আসছে। জানি না খাবার পাবো কিনা, কারণ যা শুনেছি 9:30 পর্যন্ত খাওয়া পাওয়া যায়। জানি না কি হবে, তাও সবাই এসে পৌঁছতে পারেনি, আমি একা এসে পৌঁছেছি। তো চলো দেখি। তো আমরা তো GNBN এর নন্দী কমপ্লেক্সে আছি। আজকে আমার এখন ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না, সত্যি কথা বলতে। যে ক্যাম্পে আছি, আরো 5টা লোক আছে, আমি ক্যাম্পের ভেতরটা দেখাতে পারছি না। জানি না আমার কথাটা কত শোনা যাচ্ছে। এখানে আমি তোমাদের দেখাতে পারবো কিনা জানি না, দেখাচ্ছি একটু পরে, যে বরফ জমে আছে। ঠিক আছে, তাই এতটাই ঠান্ডা, আমি তাই বাইরে গিয়ে তাও কথা বলছি। তোমরা যারা কেদারনাথ আসবে বলে ঠিক করছো, একদমই GNBN এর নন্দী কমপ্লেক্স একদমই বুক করবে না। অতীব জঘন্য, অতীব নোংরা, অতীব মানে কিছু বলার নেই আর কি, এতটাই অতীব। 9টার মধ্যে খাওয়া বন্ধ হয়ে যায়। যেখানে 800 টাকা থেকে, মানে আপনারা তোমরা যেভাবেই টিকিট কাটো, মানে বুক করো, 800 হোক, 1000 হোক, 1400 হোক, একটা মানুষের একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, একটা বিপদ হতেই পারে। তো সেক্ষেত্রে এরা কোনো কনসিডার করলো না। ক্যাটারিং সার্ভিসের লোক আছে, কিন্তু বলছে লোক নেই। আমরা দেখেছি, আমরা কথা বললাম ক্যাটারিং সার্ভিসের সাথে আলাদা করে, তারা বলছে না এখন হবে না। আমরা সামান্য গরম জল বা ম্যাগি তাও বানিয়ে দিল না। সেটা তো ঠিক আছে, যে টেন্টগুলো আছে, টেন্টগুলো ফাটা, ঠিক আছে, একখানা করে ইলেকট্রিসিটি। এবার ধরো তোমরা 6টা করে মেম্বার যদি থাকে, বা 4টে করে, বা 3টে করেও থাকে, একটা করেই সুইচ, একটা করে প্লাগ পয়েন্ট, একটা বড় টেন্টে। ঠিক আছে, অতীব নোংরা, বাথরুমের কোনো কিচ্ছু নেই।
কিচ্ছু নেই, মানে কিচ্ছু নেই। বাথরুমের অবস্থাও খুবই খারাপ, নোংরা একদম। তো মন্দিরের আশেপাশে, মন্দিরের চত্বরে অনেক টেন্ট পেয়ে যাবে, অনেক কম রেটে পেয়ে যাবে। আর 1000 টাকা খরচা করলে মন্দিরের সামনে ভালো হোটেল পেয়ে যাবে। তো চেষ্টা করবে তোমরা ওইগুলোতেই থাকার। এবার তোমাদের আমি বরফ দেখাচ্ছি। দেখো কি হারে বরফ জমেছে, কিরকম ঠান্ডা। আর টেন্ট দেখাচ্ছি তোমাদের, এই যে প্লাস্টিকের ফ্যার ফ্যার করছে একটা টেন্ট, তার ভেন্টিলেশনের যে কাগজ আছে সেটাও ফাটা। আর এতগুলো ভেন্টিলেশনের জায়গা এত ঠান্ডার মধ্যে মানুষ জমে মরে যাবে। তো এর থেকে যদি ভালো বেঁচে থাকতে চাও তাহলে অবশ্যই অন্য কিছু বুক করো। তো চলো আর কিছু বলার নেই। খাবার দাবার আমরা বাইরে থেকে নিয়ে এসেছি, কিছু পাইনি সেমনি। একটা পরোটা, 2টো ম্যাগি নিয়ে এসেছি। এখানে 10 টাকার ম্যাগি, ওটাই 50 টাকায় বিক্রি হয়। তো যাই হোক, রাতটা কেটে যাবে। আমরা কালকেই সকালবেলা অন্য চেঞ্জ করব, কারণ আমাদের কেদারনাথে আজ ঠিক হয়েছে যে আমরা আরেকদিন থাকবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের মতো গুড নাইট। তো এই পর্বটা এখানেই শেষ করছি। কালকে বা পরের দিন শুরু হবে আমাদের একদম মন্দির থেকে। কালকেও অল্প অল্প ঝলক দেখবে। যদি 2 দিন থাকি, এই জন্য আমরা একটু প্ল্যানটা চেঞ্জ করছি। তো চলো আজকের মতো গুড নাইট। বলেই দিলাম কি খাচ্ছি। তো দেখা হবে পরের পর্বে আর আগামী দিন। তো চলো।